আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কুকিং উইথ পৃথুর নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ঘরে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বিস্কিট তৈরি করবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিস্কিট তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1/3 কাপ পাউডার সুগার। চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই পাউডার সুগার তৈরি হয়ে যাবে। এবার নিয়েছি 1/4 কাপ কুকিং অয়েল। তারপর নিয়েছি 2 চা চামচ ঘি। ঘিটা দিলে বিস্কিটের ফ্লেভারটা খুব ভালো আসে, এই জন্য ঘিটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রয়োজন নেই। ইচ্ছে হলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারেন। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে ঘি, চিনি, তেল ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন লাগবে 1 কাপ ময়দা। এটাকে একটা চালনিতে চেলে নিব। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এগুলো একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব সুজি 2 টেবিল চামচ। সব উপকরণ একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডো তৈরি হয়ে গেলে একটু ভালোভাবে মথে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে থাকলে ডো আরেকটু সফট হবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ডো বিস্কিট বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি। বিস্কিট বানানোর জন্য আমি দুটো সাদা কাগজে একটু তেল মেখে নিয়েছি। তারপর ডোটাকে সেই সাদা কাগজের উপর রেখে আরেকটা সাদা কাগজ, সেটাও তেল মাখা ছিল, ওটার উপর রেখে রুটির বেলুনি দিয়ে একটু বেলে নিব। রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন বিস্কিটের উপরে যেন একটা সুন্দর ডিজাইন হয়, এজন্য আমি এই রোলার দিয়ে 2 দিক থেকে একটু রোল করে নিব। তারপর কুকি কাটার দিয়ে বিস্কিটগুলো কেটে নিব। আমি এখানে স্কোয়ার শেপ একটা কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন। আ যেকোনো কিছু দিয়েই কাটা যাবে, বা অন্য কোনো ডিজাইনের কুকি কাটার যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় কুকি কাটার দিয়ে কাটলে এই বিস্কুটগুলো বেশ সুন্দর হয়। সবগুলো বিস্কিট একই সাইজ, একই রকম দেখতে হয়। চাকু দিয়ে কাটলে বিভিন্ন সাইজের হয়ে যায়, সেটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় কুকি কাটার ইউজ করি। বিস্কিটগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে বেকিং ট্রেতে নিয়ে নিব। বেকিং ট্রেতে আমি আগে থেকেই একটা সাদা কাগজ বিছিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছিলাম। আজকে আমি বিস্কিটগুলো ওভেনে বেক করব। আপনারা চাইলে বিস্কিটগুলো চুলাতেও বেক করতে পারেন। সেক্ষেত্রে একটা হাঁড়ি 10 মিনিট আগে প্রিহিট করে নিতে হবে। তারপর বিস্কিটগুলো 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে। চুলায় বেক করলে একটু বেশি সময় লাগবে, কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আমি সবগুলো বিস্কিট বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। এখন এগুলোর উপরে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিব। এতে করে বিস্কিটের উপরে একটা সুন্দর কালার আসবে। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে তারপর দিয়ে দিব আমি সাদা তিল। দেখতেও সুন্দর লাগবে, আর তিলগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতেও বেশ ভালো লাগে। চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করা যায়। আজকে আমি বাদাম কুচি ব্যবহার করব না।
বিস্কিটগুলোকে আমি একটি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। 20 মিনিট পর বিস্কিটগুলো হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এগুলো অনেক সফট থাকে, ঠান্ডা হয়ে গেলে অনেক ক্রাঞ্চি হয়। এজন্য গরম অবস্থায় বিস্কিটে হাত দেওয়া যাবে না, তাহলে বিস্কিটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার বিস্কিটগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্লেটে তুলে নিব। ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো এমনি এমনি বেকিং পেপার থেকে উঠে আসবে। আমি সবগুলো বিস্কিট প্লেটে নিয়ে নিয়েছি। বিস্কিটগুলো মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে, বেকারির চাইতেও বেশি মজা। আর বিস্কিটগুলো একদম পারফেক্টলি বেক হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে। এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারাও চাইলে ঘরে বিস্কিট তৈরি করতে পারেন। সবাই খাবে আর আপনার প্রশংসা করবে। আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন, ভীষণ মজা। সকালে বা বিকেলে গরম চায়ের সাথে একদম জমে যাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।